আগের দিন কি লাস্ট প্রবলেম কোনটা হয়েছিল? লাস্ট দিনকে হ্যাঁ, আগের দিন ছিল a man is moving in his car with speed 10 km/h due east. A train appears to him moving along north with speed 10√3 km/h. Then find out the actual velocity of the train. ঠিক আছে, চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা লেখো। লেখো লেখো যে a bus start from rest. A bus start from rest. Bus start from rest. With constant acceleration 2 meter per second square. With constant acceleration 2 meter per second square. A man who is 24 meter behind. A man who is 24 meter behind. এক সেকেন্ড দাঁড়াও, প্রবলেম হচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও, এখানে লিভ করে তারপর জয়েন করছে আবার, ঠিক আছে? প্রবলেম হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, কতটা লিখলে? A man who is 24 meter behind the bus. A man who is 24 meter behind the bus. A man who is 24 meter behind the bus start simultaneously toward the bus. Start simultaneously toward the bus with constant speed 11 meter per second. With constant speed 11 meter per second. Then find out স্যার কোয়েশ্চেনটা একটু প্রথম থেকে বলবো? প্রথম থেকে? ঠিক আছে, দেখো a bus start from rest with constant acceleration. A bus start from rest with constant acceleration 2 meter per second square. 2 meter per second square. Hello, 2 meter per second square, full stop. A man who is 24 meter behind the bus. A man who is 24 meter behind the bus start simultaneously towards bus with constant speed 11 meter per second. With constant speed 11 meter per second. লিখেছো? With constant speed 11 meter per second. হ্যাঁ স্যার। Then find out the time after which man overtakes the bus. Then find out time after which man overtakes the bus. স্যার বলছি যে আমি তো এই জয়েন্ট হলাম, একটুখানি আবার ফার্স্ট থেকে কোশ্চেনটা বলবেন? মেরে ফেলবে, কতবার বলবো? ঝটপট বলছি, কতটা তুমি লিখেছো? মানে আপনি একবার বলুন, আমি এটা রেকর্ড করে নিচ্ছি। আরে বাবা, এত হাইট হয়ে গেছো। বেশ, লেখো, বলছি। Bus start from rest with constant acceleration 2 meter per second square, full stop. A man who is 24 meter behind the bus starts simultaneously toward the bus with constant speed 11 meter per second. Then find out the time after which man overtakes the bus. ঠিক আছে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তো ঘটনাটা কি বলছে দেখো।
বাট যেটা এখানটা সিনটা দিয়েছে সেটা হলো একটা লোক একটা বাসকে ওভারটেক করবে, বুঝতে পারলে? এই কোয়েশ্চেনটা এমনি সময় বোধহয় করেছিলে, তাই না? করেছিলে কি যখন নর্মাল কাইনেমেটিক্স পড়তে তখনও করেছিলে বোধহয়। তো সেই সময় কোয়েশ্চেনটা থাকে, বলা হয় যে একটা মানুষ একটা বাসকে ওভারটেক করবে, তো কত সময় লাগবে। তো আমরা এরকম ভাবে ওখানে করতাম যে একটা সার্টেন টাইমে লোকটা যেই পরিমাণ ডিস্টেন্স কভার করবে বাসটাও সেই পরিমাণের ডিস্টেন্স কভার করবে, যদি সেটা হয় তাহলে আমরা বলতাম যে সেটা ওভারটেক করতে পারবে। এই ছিল সিনটা সেই সময়। এবারে এখন এই যে কোয়েশ্চেনটা আমাকে করতে হবে সেটা আমাকে রিলেটিভ মোশন দিয়ে করতে হবে, তাতে করে জিনিসটা সুবিধা আরো বেশি হয়। এবারে জিনিসটা করতে হবে কি করে দেখো, প্রথমত তোমাকে বলছে যে এই একটা রাস্তা আছে, এই রাস্তাটাতে এখানে একটা লোক আছে, যেই লোকটা ছুটছে। এটা ছুটছে, তুমি মনে করো এটা ছুটছে, ঠিক আছে? এখানে একটা বাস আছে, এবারে এই লোকটার বাসটার মধ্যে ডিস্টেন্সটা আমাকে বলেছে কত, a man who is 24 মিটার বিহাইন্ড দি বাস। এই ডিস্টেন্সটা আমাকে বলা আছে 24 মিটার, এটা আমাকে বলে দিয়েছে। আর কি কি বলছে, আরেকটা বলছে যে the bus start from rest with constant acceleration 2 মিটার per second square। তো বাসটার জন্য আমাকে অ্যাক্সিলারেশনটা বলা আছে, অ্যাক্সিলারেশন অফ বাস সেটা আমাকে বলা আছে 2 মিটার per second square। আচ্ছা, রেস্ট থেকে স্টার্ট করছে মানে বাসটার জন্য ইনিশিয়াল স্পিড কত হবে, 0, তাই না? হ্যাঁ স্যার, ইনিশিয়াল স্পিড 0 হবে। আর কি বলছে, the start simultaneously toward the bus with constant speed 11 মিটার per second। তো এই লোকটা ছুটছে এইদিকে, সেটা আমাকে বলেছে যে ইউ অফ ম্যান সেটা বলা আছে 11 মিটার per second। এইটা আমাকে বলা আছে। আমাকে বলছে কখন এই লোকটা একে ধরে ফেলতে পারবে, সেই সিচুয়েশনটা আমাকে বার করতে হবে। দেখো, যদি আমি এটাকে বার করতে যাই, প্রথমত এই কোয়েশ্চেন গুলো করার নিয়ম হলো রিলেটিভ মোশনে যে সামনে যে থাকবে, যে সামনে আছে তাকে তুমি অবজারভার ধরে নেবে, বুঝতে পারলে? সামনে যে থাকবে তাকে অবজারভার ধরবে অলওয়েজ। তাহলে এখানে অবজারভারটা কে হবে, এখানে অবজারভার হবে তোমার বাসটা। তুমি চাইলে এটাকেও ধরতে পারো, কিন্তু সাইন কনভেনশন গুলো ঠিকঠাক থাকে, ওই জন্য আর কি করার কিছু না। এরকম কোনো বাউন্ডেশন নেই যে এটাকেই ধরতে হবে, তুমি চাইলে এটাকেও ধরতে পারো। কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন করার পর বোঝা যায় যে এই সামনেটা ধরলে সাইন কনভেনশনের ক্ষেত্রে প্লাস মাইনাসের জটিলতাটা কম হয়েছে, ওই জন্য। এখানটাতে লিখে নেবে একটা, আমি লিখে দিচ্ছি এখানটাতে, the ahead object is considered as observer। যদি এটা হয়, দেখো এই বাসটা যখন এইখান থেকে এদিকে চলে যাবে, এই লোকটাও ছুটছে, বাসটা ত্বরণ নিয়ে যাচ্ছে, লোকটি 11 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে যাচ্ছে, এবং যেতে যেতে একটা সময় তারা এখানটাতে একটা কোনো পয়েন্টটিকে তারা মিট করে ফেলবে। তো যদি তারা মিট করে ফেলে, প্রথমত এদের মধ্যে সেপারেশনটা ছিল, সেই সেপারেশনটা কত ছিল, রিলেটিভ সেপারেশন কত হবে এদের মধ্যে, 24 মিটার রিলেটিভ সেপারেশন থাকবে, তাই না? এর সাপেক্ষে এর রিলেটিভ সেপারেশন 24 মিটারে থাকা উচিত না, বলো? কারণ ইনিশিয়ালি সেপারেশন 24 মিটারে ছিল। তো প্রথম তুমি লিখে ফেলো এখানটাতে যে এস রিলেটিভ কত, এস রিলেটিভ সেটা কত হবে 24। এবার 24টা এখানে একটা চক্কর চলে আসে, আমি কি নেবো, প্লাসে নেবো না মাইনাসে নেবো? আমি প্লাসেও লিখতে পারি, মাইনাসেও লিখতে পারি। তো আমি দেখবো যে অবজারভারের দিকে যাচ্ছে কিনা, অবজারভারের দিকে যাচ্ছে তার মানে প্লাস, বুঝতে পারলে? তো এই যাচ্ছে কোন দিকে, অবজারভারের দিকে। অবজারভারের দিকে যদি যায় তাহলে আমি বলবো এটা প্লাস 24, বুঝতে পারলে? নেক্সট, তারপর আমাকে কি বলছে, তারপর আমাকে বলছে নেক্সট যে আর কি দিচ্ছে এখানটাতে, ত্বরণটা কত বলছে এখানটাতে, হ্যাঁ এই যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো নেক্সট হলো আমাকে এ রিলেটিভটা বার করতে হবে। যদি আমি রিলেটিভ অ্যাক্সিলারেশনটাকে বার করতে চাই এখানটাতে, তাহলে কি হবে, রিলেটিভ অ্যাক্সিলারেশন যখন তুমি বার করবে, প্রথমত রিলেটিভ অ্যাক্সিলারেশন মানে আমি কি করব, অবজারভার পরে থাকে, তাই তো? কি মানে যদি আমি ধর বলি যে অ্যাক্সিলারেশন, রিলেটিভ অ্যাক্সিলারেশন অফ ম্যান উইথ রেসপেক্ট টু বাস, তার মানে কি হবে, বাসের জন্য পরে লিখবো আর ম্যানের জন্য আগে লিখবো, কারণ অবজারভারকে সবসময় পরে লেখা হয়। আগের দিনকে তাই তো দেখছিলাম নাকি, অবজারভার পার্টটা পরে থাকে, তাই না? যাকে দেখছি সে আগে থাকে। তাহলে এটা কি হবে না, অ্যাক্সিলারেশন অফ ম্যান মাইনাস অ্যাক্সিলারেশন অফ বাস। ম্যানের জন্য কত, অ্যাক্সিলারেশন 0, কারণ এটা সমবেগ নিয়ে যাচ্ছে, তাহলে 0।
মাইনাস এর জন্য কত হবে 2, তাহলে কত হবে -2 মিটার পার সেকেন্ড। রিলেটিভ অ্যাক্সিলারেশনটা হয়ে গেল। তাহলে আমি এইটা পেয়ে গেলাম, এইগুলো পেয়ে গেলাম। আচ্ছা নেক্সট হচ্ছে যে ইউ রিলেটিভটা বার করতে হবে। ইউ রিলেটিভ কি করে বার করব? ইউ রিলেটিভ ইনিশিয়াল স্পিড, সেটা কি করে বার করব? ওই একই জিনিস, ইউ অফ ম্যান মাইনাস ইউ অফ বাস, অবজারভার পরে থাকবে। এখন ইউ অফ ম্যান সেটা কত 11, আর বাসের জন্য কত আছে বলো? ইউটা বাসের জন্য কত? 0 তাহলে এখানটাতে করে ফেলো -0, সেটা আসবে কত 11 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল। এবার যখন তুমি এই জিনিসগুলোকে পেয়ে গেলে, আমি বলেছিলাম যে যদি আমার কাছে মানে ত্বরণ যদি না থাকে, কোথাও যদি ত্বরণ না দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এস রিলেটিভ ইকুয়াল টু ভি রিলেটিভ ইন্টু টি এটাকে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু যদি ত্বরণ আসে, সেই ক্ষেত্রে আমাকে ইকুয়েশন অফ মোশনকে অ্যাপ্লাই করতে হবে এবং সেইগুলোতে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার যা যা করেছিলাম সেখানে জাস্ট রিলেটিভ কোয়ান্টিটি নিতে হবে। তো আমার দরকার কি? আমার দরকার টাইমটা। যখন আমি টাইমটা বার করব এই জিনিসগুলোকে দিয়ে, তখন লিখবো কিভাবে? দেখো ইকুয়েশনটা লিখবো এস রিলেটিভ ইকুয়াল টু ইউ রিলেটিভ ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ রিলেটিভ ইন্টু টি স্কোয়ার, এটা লিখবো। এখন এস রিলেটিভ কত 24, ইউ রিলেটিভ কত 11 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ রিলেটিভ কত -2 ইন্টু টি স্কোয়ার, এটা। এখন এটাকে সলভ করো, সলভ করলে কত হবে 11t মাইনাস টি স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে কত? এটা টি স্কোয়ার মাইনাস 11t টি স্কোয়ার মাইনাস 11t প্লাস 20 ইকুয়াল টু 0। এটা তো আসছে নাকি? এবার এটাকে ডিভাইড করো, যদি ডিভাইড করো তাহলে কত পাবে? এটাকে বাই তোমার দ্বিঘাত সমীকরণে ডিভাইড করো, তাহলে টি স্কোয়ার মাইনাস 3t মাইনাস 8t প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে টি কমন নিচ্ছে, টি -3, আর এখান থেকে কত আসবে -8 কমন নিলে টি -3 ইকুয়াল টু 0। তো বুঝতে পারছো এখান থেকে টি এর দুটো ভ্যালু পাবে, একটা হচ্ছে 3 সেকেন্ড আর একটা হয়ে যাবে 8 সেকেন্ড। এই দুটো হবে, বুঝতে পারলে? ওই বুঝতে পারলে প্রত্যেকে? দুটো কেন হবে? দুটো হবে তার মানে হলো এটাই যে একে দুবার ওভারটেক করবে। দুবার ওভারটেক করবে মানে দেখো, দুবার ওভারটেক করবে মানে হচ্ছে এইটাই যে একবার যখন মানুষটা যাবে তখন বাসটাকে ওভারটেক করবে, আবার বাসটা একটা সময় মানুষটাকে ওভারটেক করবে। এই হলো কন্ডিশনটা, বুঝতে পারলে? ওই জন্য দুটো ভ্যালু আছে, দুবার এরা ওভারটেক করতে পারবে একে অন্যকে। তো দেখো এই কোয়েশ্চেনটা রিলেটিভ দিয়ে যখন তুমি করলে কত ইজি হয়ে গেল। না হলে যখন এমনি সময় করতে তখন বার করা হতো যে এই মানুষটা, আমি ধরতাম যে এইটা সাপোজ টি টাইমে এত দূর চলে গেছে, তাহলে এই লোকটা 24 প্লাস এই ডিস্টেন্সটা গেছে, তার জন্য ইকুয়েশন বার করতাম, এর জন্য একটা ইকুয়েশন বার করতাম, দুটোকে ইউজ করে একটা রেজাল্ট বার করা। যাকে বলতে পারবে যে কখন, মানে কোন সময়টাতে মানুষটা ওভারটেক করছে বাসটাকে আর বাসটা ওভারটেক করছে মানুষটাকে, কোন সময়টাতে হবে? আগে কি ওভারটেক করবে? 5 সেকেন্ডে? 3 আর 8 দুটো বেরিয়েছে, না? তো একটাতে অবভিয়াসলি আমি তো বললাম যে একটা সেকেন্ডে মানুষ বাস অতিক্রম করবে, তারপরে আবার একটা টাইম আছে যখন বাসটা মানুষকে অতিক্রম করে চলে যাবে। 3 সেকেন্ড হবে? 3 সেকেন্ডে কে যাবে? ওই মানুষটা বাসটাকে পাস করে যাবে। হ্যাঁ, কারণ মানুষটা তো ছুটছে এইদিকে, তাই না? তো আগে তো মানুষটাকে ওভারটেক করবে, ওভারটেক করে আগে চলে যাবে। যখন আগে চলে যাবে তখন এই বাসটা আবার মানুষটাকে কিছুক্ষণ পর ওভারটেক করে ফেলবে, কারণ ওর মধ্যে ত্বরণ আছে, স্পিডকে বাড়াচ্ছে, বুঝতে পারলে? তো এই 3 সেকেন্ডে ম্যান ওভারটেক্স বাস, আর 8 সেকেন্ডে কি হবে? বাস ওভারটেক্স ম্যান। এটা হলো সিচুয়েশনটা। তোমাকে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারে, তুমি ভালো করে কোয়েশ্চেনটা পড়বে। তোমাকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যে কখন বাসটা মানুষকে ওভারটেক করবে, তখন কিন্তু তোমাকে 8 সেকেন্ডে আনসার দিতে হবে, বুঝতে পারলে? তো কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ে নেবে যে কি চাইছে তোমার কাছ থেকে কোয়েশ্চেনটা। চলো দেখো। স্যার সাইডে স্টার দিয়ে ওটা কি লিখেছেন? স্টার দিয়ে লিখেছি দি অ্যাহেড অবজেক্ট ইজ কনসিডার্ড অ্যাজ অবজারভার। সামনে যে থাকবে তাকে অবজারভার নেওয়া হবে। স্যার আপনি পূজোর আগে বলেছিলেন যে ওই গ্রাফের কিছু অঙ্ক হোমওয়ার্ক দেবেন। ঠিক আছে, আজকে কি বার হচ্ছে বলতো? সোমবার দিনকে পাঠিয়ে দেবো কনফার্ম, আর কাল পরশু তার সময় হবে না। রবিবার দিনকে তৈরি করবো, সোমবার পাঠিয়ে দেবো।
কনফার্ম পাঠিয়ে দেবো সোমবার, ভুলে গেছিলাম, সোমবার দিনকে পাঠিয়ে দেবো। দেখছি যদি আজ রাতের সময় হয় তাহলে রাতেই পাঠিয়ে দেবো, কিন্তু তাহলে লিখে নাও, লেখা গেলে বলবে। আরে বুঝতে পারছো কোয়েশ্চেন গুলো? হ্যাঁ স্যার। সবসময় সামনের যেটা আছে ওটাকে ধরে নেবে কি অবজারভার, পিছনের যে দাঁড়িয়ে আছে সে হবে যাকে আমি অবজার্ভ করছি আর কি, ঠিক আছে? এই দুটো জিনিস, অবজারভারের দিকে যাবে সেখানে পজিটিভ ডিস্টেন্স নেবে, এই যে এই অবজারভারের দিকে তো এটা পজিটিভ নেবে, বুঝতে পারলে? এই হলো সিচুয়েশনটা। কমপ্লিট, লেখা কমপ্লিট? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। এবারে চলে আসছে নেক্সটটাতে। পরের কোয়েশ্চেনটা লেখো, এটা তোমাদের করতে হবে, ঠিক আছে? লেখো, অন আ টু ওয়ে ট্র্যাক, অন আ টু ওয়ে রোড, অন আ টু ওয়ে রোড, on a two-way road, car A is moving with, car A is moving with, car A is moving with, car A is moving with speed 36 km per hour, with speed 36 km per hour, with speed 36 km per hour. Full stop. Another car B is moving with speed 54 km per hour, is moving with speed 54 km per hour. ঠিক আছে? Behind car A, behind car A, লিখেছো? behind car A. হ্যাঁ স্যার। Full হ্যাঁ stop. স্যার। When separation between A and B, when separation between A and B when separation between A and B is 1000 meter, is 1000 meter, then driver of B, then driver of B decides, then driver of B decides to overtake car A, then driver of B decides to overtake car A. লিখে যাও, to overtake car A in 40 seconds. In 40 seconds. হলো? In 40 seconds. হ্যাঁ স্যার। Find acceleration of B for this purpose. Find acceleration of B for this purpose. তো দেখতেই পাচ্ছ এখানটাতে দুটো গাড়ি আছে, একটা হলো কার এ আর একটা বলছে কার বি, দুটো কার এখানটা তোমরা দেখতে পাচ্ছ। এখন এই যে এ কারটা আছে, এ কারটা আমাকে বলছে এটা যাচ্ছে মুভিং উইথ স্পিড 36 কিলোমিটার পার আওয়ার, এইটা নিয়ে। স্যার, আর এই যে হ্যাঁ, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তো কার বিটা কারের পেছনে ছিল। কোনটা? হ্যাঁ স্যার। কার স্পিড মুভিং, আচ্ছা আচ্ছা বিহাইন্ড, তো অসুবিধা নেই, চেঞ্জ করে দাও নামটা, তাহলে ঠিক হয়ে যাবে। এই যে হয়ে গেল, এটা হয়ে গেল বি, এটা হয়ে গেল এ, দুটো কার। এই যে এবারে বিটার জন্য স্পিড কত বলেছিল? বি ইজ মুভিং উইথ স্পিড 54 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। এ কত বলেছে? 36 কিলোমিটার পার আওয়ার।
এবারে এদের মধ্যে ডিস্টেন্সটা কত ছিল, সেপারেশন বিটুইন দেম, সেটা হচ্ছে 1000 মিটারে, 1000 মিটারের সেপারেশন আছে। এবার আমাকে বলছে ড্রাইভার অফ বি ডিসাইডস টু ওভারটেক এ। তো এই বি এর যে ড্রাইভার, সে এটাকে ওভারটেক করার চেষ্টা করলো ইন 40 সেকেন্ড। দেন ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ বি ফর দিস পারপাস। তাহলে কত স্পিড নিয়ে ওকে অ্যাক্সিলারেট করতে হবে যাতে করে ও ওটাকে ওভারটেক করতে পারে। এই হলো সিচুয়েশনটা। তো বলো কি করে বার করবে, বলো। এখানে তোমাকে টাইমটা বলা আছে, তোমাকে টাইমটা বার করতে হবে না, আগের ইকুয়েশনটাকে ইউজ করবে, কিন্তু টাইমার তোমাকে বার করতে হবে না। এখন তোমার মনে হতে পারে যে স্যার কোয়েশ্চেনের জন্য কি আমি মানে এ কার্ডটাই কোনোভাবে চেঞ্জ হয়ে গেছে। এই কার্ডটা হলো, দেখো যখন গাড়ি তৈরি হয়নি তখন মানুষ তো ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি এগুলো ইউজ করতো। তো সেই দিনের রেসপেক্টে দেখতে গেলে এটা কিন্তু কার্ডই, বুঝতে পারলে? এটা কিন্তু গরুর গাড়ি ভাবলে তোমাকে হবে না, এটা এখন অব্দি কার্ডই আছে, কিন্তু সেই দিনগুলোর সাপেক্ষে, বুঝতে পারলে? এগুলো ঘটনা। এবার লেখো, কোয়েশ্চেন সলভ করো, কি করে বার করো, বলো বলো, ঝটপট বলো। এখানে 51 বাজছে, আমি 53-তে জিজ্ঞেস করছি আনসারটা। বলো কারণ, চলো সময় শেষ। কারো কমপ্লিট হয়েছে, করতে পারলে কেউ? হ্যাঁ না স্যার, পড়ছিল। দেখো ম্যাচ করে নাও যারা যারা করছিলে। আগে আমাকে বলো, অবজারভারটা কি হবে, বি নাকি এ, কোনটা হবে? এ এ হবে অবজারভার। তো তুমি দেখো গরুগুলো অবজার্ভ করছে গাড়িটাকে, তাই না? তাহলে এটা হলো অবজারভার। আচ্ছা, এস রিলেটিভ কি লিখবো, প্লাস নাকি মাইনাস 1000? বলো কি লিখবো? প্লাস হবে, প্লাস 1000। এটাকে মিটার পার সেকেন্ডে দুটোকে কনভার্ট করে নি, কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 5/18। কত? 5/18। 80। এটা আসবে কত? 315, তাই না? মিটার পার সেকেন্ড। চলো এটা কত চলে আসবে, ইন্টু 5/80। তাহলে কত আসছে এটা? 10 মিটার পার সেকেন্ড, রাইট? হয়ে গেল। তাহলে এস রিলেটিভ পেয়ে গেছি। এখন আমাকে বার করতে হবে কোনটা, ইউ রিলেটিভ। ইউ রিলেটিভের জন্য কোনটা লিখবো বলো? পরে কোনটাকে লিখবো, ইউ এ নাকি ইউ বি, কোনটা থাকবে? ইউ এ পরে থাকবে। ইউ এ, কারণ ও অবজারভার, কারণ ইউ বি মাইনাস ইউ এ। তাহলে ইউ বিটা কত আছে? 5 মিটার পার সেকেন্ড আসবে। 5 মিটার পার সেকেন্ড হলো। আচ্ছা, এ রিলেটিভ আমাকে বার করতে হবে, আমি জানি না কত, সেটা আমাকে সেটা বার করতে হবে। হয়ে গেল। নেক্সট হচ্ছে তোমার, আচ্ছা এ রিলেটিভ এটা বার করতে হবে না, দাঁড়া এটাকে এরকম ভাবে লিখে আগে, তাহলে সুবিধা হবে। এ রিলেটিভ টু এর মানে কি, পরে কোনটা লিখবো, এ অফ এ নাকি এ অফ বি, কোনটাকে পরে লিখবো? এ অফ এটা পরে যাবে। এইটা। আচ্ছা আমাকে বলছে যে এটা যেটা আছে এটার মধ্যে কোনো ত্বরণ নেই, কিন্তু এটা ত্বরণ হচ্ছে, তার মানে বলতে পারি যে এইখানে এ অফ এটা হলো 0, তাই না? তার মানে এটা তোমার রিলেটিভ কত চলে আসবে, এ অফ বি, তাই তো আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার।
আচ্ছা টাইম কত? 40 সেকেন্ড। স্যার এটা বুঝলাম না, এটা a of b কি করে হলো? আমাকে বার করতে কোশ্চেনে কি বলেছে যে বি এর ত্বরণটা কত হবে, তাই না? ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ বি ফর দিস পারপজ। আর এর তো কোনো ত্বরণ আমাকে বলা নেই, পুরো কোয়েশ্চেনে কোথাও ত্বরণ বলা নেই এর। তার মানে হলো এটাই যে এর জন্য কোনো রকম ত্বরণ নেই, ওটা কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, তাই না? তার মানে আমি এ অফ এটা কি নেবো? 0। আর এ অফ বিটা আমাকে বার করতে বলছে। এখন রিলেটিভটা কত হবে? এ বি মাইনাস এ এ, কিন্তু এ এটা 0 আছে, তাহলে কি আসবে? এ বি চলে আসবে শুধু। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ইকুয়েশন ড্র করো, ওই আগের ইকুয়েশনটা। এস রিলেটিভ ইকুয়াল টু ইউ রিলেটিভ টি প্লাস হাফ ইন্টু এ রিলেটিভ ইন্টু টি স্কোয়ার। তাহলে এস রিলেটিভ কত আছে? 1000 ইকুয়াল টু ইউ রিলেটিভ কত? ইউ রিলেটিভ 5 ইন্টু টি কত? 40 প্লাস হাফ ইন্টু এ রিলেটিভ মানে এ বি ইন্টু 40 স্কোয়ার। তাহলে আসছে কত? 200 প্লাস এখানে কত চলে আসছে তোমার? 1600/2 মানে হচ্ছে 800 এ অফ বি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আনসারটা কত আসছে তোমার? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে অ্যাক্সিলারেশন অফ বি হবে 1 মিটার পার সেকেন্ড। হ্যাঁ স্যার 1ই আসছে। তাহলে দুজন। আর কার কার এসেছিল এটা? আর কার এসেছিল? আর কার এসেছিল এটা? কারো আসেনি আর? ঠিক আছে, চলো লিখে নাও যারা যা লিখছিল। লিখে নাও ঝটপট লেখো। লেখা হয়ে গেলে বলবে কিন্তু। হয়ে গেছে। কমপ্লিট, সবার কমপ্লিট? হ্যাঁ স্যার। পরের কোয়েশ্চেনটা লেখো। Two trains A and B. Two trains A and B. Two trains A and B of length 400 meter each. Of length 400 meter each. Are moving on two parallel tracks. লিখেছো? Moving on two parallel tracks with a uniform speed of 72 kilometer per hour. 72 kilometer per hour in the same direction. With A ahead of B. Full stop. The driver of B decides to overtake A. And accelerates by 1 meter per second square. Full stop. If after 50 second
the guard of B just brushes past the driver of A. The guard of B just brushes past the guard of guard of A. Then what was the original distance between the guard of B and driver of A? আচ্ছা, ব্রাসেস পাস ড্রাইভার অফ এ হবে ওটা, ঠিক আছে? ব্রাসেস পাস ড্রাইভার অফ এ হবে, ব্রাসেস পাস ড্রাইভার অফ এ, ঠিক আছে? একবার লাস্টের লাইনটা বলবেন। দেন হোয়াট ওয়াজ দি অরিজিনাল ডিসটেন্স বিটুইন গার্ড অফ বি অ্যান্ড ড্রাইভার অফ এ? অরিজিনাল ডিসটেন্স বিটুইন গার্ড অফ বি অ্যান্ড ড্রাইভার অফ এ। আচ্ছা স্যার, বলছি এই মানে নিউমেরিক্যালস গুলোতে যখন একটার অ্যাক্সেলারেশন বের করতে দেবে আর একটার অ্যাক্সেলারেশন দেবে না, তখন ওইটা জিরো নিতে হবে তো? হ্যাঁ, যখন দেবে না তখন ওটাকে জিরো নেবে। ঠিক আছে, চলো তো কোয়েশ্চেনটাকে বোঝো। বলছে টু ট্রেনস এ অ্যান্ড বি অফ লেন্থ 400 মিটার ইচ। এবার আমায় কি বলছে? বলছে যে দে আর মুভিং অন টু প্যারালাল ট্র্যাকস উইথ ইউনিফর্ম স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার। প্রত্যেকের জন্য স্পিডটা সেম আছে, এটা আমাকে বলা আছে, ইন দ্য সেম ডিরেকশন, উইথ এ অ্যাহেড অফ বি। তো আগে এই কেসটাকে তৈরি করে নিই, যে এটাকে আগে করে নিই বি এর থেকে, আগে এই জায়গায় তৈরি করে নিই। তো এইখানে একটা ট্রেন থাকছে, এই একটা ট্রেন, এটা হচ্ছে তোমার এ কি বলছে, উইথ এ অ্যাহেড অফ বি। তাহলে এইটা হলো তোমার বি ট্রেনটা। নেক্সট আরেকটা ট্রেনকে নিয়ে নাও, এই ট্রেনটা, এ ট্রেনটাকে, যেটাকে এখন বলছে এ অ্যাহেড অফ বি বলেছে না? এইটা হচ্ছে তোমার এ ট্রেনটা। এক সেকেন্ড দাঁড়া, ওই চার্জ শেষ হয়ে যাচ্ছে, দাঁড়া। এবার আমরা কি বলছে যে এরা দুজনা 72 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে মুভ করছে দুজনার ক্ষেত্রে। এর জন্য হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, এর জন্য হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। আগে প্রথম কাজ হলো এগুলোকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও। তাহলে কত হবে? 72 ইন্টু 5/18। তাহলে কত আসছে? এটা কত আসছে? ক্যালকুলেট করে বলো, আমি ক্যালকুলেশন করতে পারি না, তোমরা বলো কত হবে? 20 মিটার পার সেকেন্ড। ওয়াও, এত বুদ্ধি হয়ে গেছে তোমার মাথায়। এখানে কত আসবে? 20 মিটার পার সেকেন্ড। এবারে কি বলছে দেখো, এর যে ড্রাইভার সে এখানে আছে, এই যে ট্রেনটার গার্ড সে পিছনে আছে, সেম এখানেও হবে, গার্ড পিছনে থাকে, ড্রাইভার সামনে থাকে। এটা তো কেসটা হয় নাকি? হ্যাঁ স্যার, হয় কি না? গার্ড তো পিছনে থাকে না, আর ড্রাইভার সামনে থাকে। এবারে কেসটা কি হচ্ছে দেখো, এখন আমাকে বলছে যে তাদের প্রত্যেকের লেন্থ হচ্ছে 400 মিটার করে, দিয়ে আমাকে বলছে যে এই যে ট্রেন দুটো আছে তাদের মধ্যে কোথায় গেল, হ্যাঁ, the driver of B decides to overtake A and accelerates by 1 meter per second square. তো এই যে ড্রাইভারটা এটাকে ওভারটেক করার চেষ্টা করলো এবং তার জন্য যে অ্যাক্সিলারেশনটা দিল সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা হলো করেছে আর কি, কেসটাও করলো। কারণ দুজনে যদি সেম স্পিডে চলে, জীবনে এদের মধ্যে গ্যাপটা ফুলফিল হবে না, একজনকে ত্বরণ নিয়ে যেতেই হবে, তবেই গ্যাপটা বাড়বে বা কমবে। এখন এ চাইছে একে ওভারটেক করতে, তার মানে একে স্পিড বেশি করতে হবে।
মানে অ্যাক্সিলারেট করতে হবে, এবং সেটা করেওছে। করার পরে এই ট্রেনটা কেসটা এরকম দ্বারা হবে যে এও আগে যাচ্ছে, কিন্তু ওর স্পিডে আগে যাচ্ছে। তো একটা সময় এরকম দ্বারা হবে যে দুজনের গার্ড কি দেখতে পাবে, মানে এই গার্ডটাকে দেখতে পাবে, এই ড্রাইভারটাও এই ড্রাইভারটাকে দেখতে পাবে। তার আগে কি হবে, তার আগে এইখানকার যে ড্রাইভার সে এখানকার গার্ডকে দেখতে পাবে, তাই না? তারপর যখন আগে চলে যাবে তখন এখানকার যে গার্ড সে এখানকার গার্ডকে দেখতে পারবে, এখানকার ড্রাইভারকে দেখতে পাবে। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, প্রথমে কারা কাকে দেখতে পাচ্ছে? ড্রাইভার গার্ডকে দেখতে পাচ্ছে, কার ড্রাইভার? বি এর ড্রাইভার এর গার্ডকে দেখতে পাচ্ছে, প্রথমে এইটা হবে। তারপরে বি এর গার্ড এর গার্ডকে দেখবে, বি এর ড্রাইভার এর ড্রাইভারকে দেখবে। কিন্তু প্রথমে কি হচ্ছে, প্রথমে বি এর ড্রাইভার এর গার্ডকে দেখবে, তবেই তো ক্রসিংটা হচ্ছে। কারণ প্রথমে তো এই ক্রসিংটা হতে হবে না, মানে ড্রাইভার আর গার্ড দুজনকে ক্রস করতে হবে, তবেই তো ট্রেনটা আগে যাবে আরো। হ্যাঁ, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবারে আমাকে কেসটা কি বলেছে শোনো, এইখানটাতে লাইনটাতে ব্যাপারটা আছে। আমাকে লাইনটা বলছে যে ইফ আফটার 50 সেকেন্ড গার্ড অফ বি জাস্ট ব্রাশেস পাস্ট দি ড্রাইভার অফ এ, গার্ড অফ বি জাস্ট ব্রাশেস পাস্ট ড্রাইভার অফ এ। তার মানে এই যে প্রথমে কি হলো, প্রথমে ড্রাইভারটা মানে বি এর ড্রাইভারটা এর গার্ডকে দেখলো, ঠিক আছে? ধরো এই সিচুয়েশনটা আর কি, যখন পাশাপাশি চলে এসছে এরকম কেসটা আর কি। বি এর যে ড্রাইভার সে এর যে গার্ড তাকে দেখতে পেলো, ঠিক আছে? এরপরে কি হলো, ট্রেনটা আরো আগে যাচ্ছে। যখন আরো আগে চলে এলো, যখন এখানে চলে এলো ট্রেনটা আরো এগিয়ে এলো, সেই সময় কি হলো, সেই সময় এর যে ড্রাইভার বি এর ড্রাইভার এর ড্রাইভারকে দেখতে পেলো, বি এর গার্ড এর গার্ডকে দেখতে পেলো। এবার এই ট্রেনটা তো আরো এগিয়ে যাবে না, যখন এগিয়ে গেল তখন এরকম একটা সিচুয়েশন চলে এলো। এই যে সিচুয়েশনটা, তখন বি এর যে গার্ড সে এর কাকে দেখতে পাচ্ছে, এখন বি এর গার্ড এর কাকে দেখতে পাচ্ছে, ড্রাইভারকে। বুঝতে পারলি? কিন্তু বি এর যে ড্রাইভার সে কিন্তু আর কাউকে দেখতে পাচ্ছে না, তাই না? কারণ ওর পাশে কিন্তু তখন আর কেউ নেই, কারণ এ তো স্পিডে যাচ্ছে না, তাকে তো ওভারটেক করে যাচ্ছে। তো আমাকে সিচুয়েশনটা বলছে যে 50 সেকেন্ড পরে গার্ড অফ বি জাস্ট ব্রাশেস পাস ড্রাইভার অফ এ। তুমি দেখো এই সিচুয়েশনটা, বি এর যে গার্ড সে ব্রাশেস পাস ড্রাইভার অফ এ, বুঝতে পারলে? মানে ওকে হাত দেখে চলে গেল, মানে এই সিচুয়েশনটা বলেছে আমাকে। ব্যাপারটা বুঝলে? এই সিচুয়েশনটা আমাকে এখানটাতে বলেছে। তো যখন আমি এটা পার করতে যাব তখন আমাকে ওই ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করতে হবে এখানটাতে, এবং সেই ক্ষেত্রে আমাকে বার করতে বলছে কোনটা না, হোয়াট ইজ দি অরিজিনাল ডিস্টেন্স বিটুইন দি গার্ড অ্যান্ড দি ড্রাইভার অফ এ অ্যান্ড বি। বুঝতে পারলে? এ অ্যান্ড বি এর যে ড্রাইভার আর তাদের যে গার্ড গুলো, তাদের মধ্যে বিটুইন দি গার্ড অফ বি অ্যান্ড ড্রাইভার অফ এ, মানে গার্ড অফ বি মানে তোমার এইটা, আর ড্রাইভার অফ এ মানে হচ্ছে এইটা। এই অরিজিনাল ডিস্টেন্সটা আমাকে বার করতে বলেছে কত হবে। ব্যাপারটা বুঝতে পারলে? এইটা আমাকে চেয়েছে, এই ডিস্টেন্সটা কত হবে, এইটা আমার কাছে হলো কোয়েশ্চেনটা। ব্যাপারটা বুঝতে পারছো কি বললাম? আচ্ছা ঠিক আছে। তো দেখো যখন আমি এটাকে বার করতে যাব, আচ্ছা তাহলে এটা এস রিলেটিভটা বের করে এই মানে ওর সাইজ গুলো তো বলে দিয়েছে 400 মিটার করে, তাহলে এস রিলেটিভের সাথে 800 মিটারটা প্লাস করে দিলেই তো হয়ে যাবে। এবারে ব্যাপারটা একটুখানি বোঝো, জিনিসটা একটুখানি বোঝার আছে। সেটা হলো এর আগে অবধি আমরা যেগুলো করছিলাম সেখানে আমরা এটাই দেখছিলাম যে যখনই ওদের মধ্যে যে ডিস্টেন্সটা ছিল, যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটাকে আমরা মানে ডিরেক্টলি বলছিলাম ওটাই হলো তাদের মধ্যে তোমার রিলেটিভ সেপারেশন, তাই না? তাই তো বলছিলাম যে এস রিলেটিভ মানে ইনিশিয়াল গ্যাপটাকে আমরা বলছিলাম রিলেটিভ সেপারেশন। বাস্তবে কিন্তু জিনিসটা সেরকম নয়। বাস্তবে ব্যাপারটা এরকম দ্বারা, রিলেটিভ সেপারেশন মানে যখন প্রত্যেকটা কেসে যখন আমরা সলভ করছিলাম সেখানে দুটো পয়েন্ট একসাথে মিলে যাচ্ছে ফাইনালি গিয়ে, তো ফাইনালি তাদের মধ্যে যে রিলেটিভ সেপারেশন সেটা 0 হয়ে যাচ্ছে। কিন্তু ইনিশিয়ালি কিছু একটা আছে, তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে একটা ভ্যালু আমরা পাচ্ছিলাম, সেটা হলো শুধুমাত্র মাছের যে ইনিশিয়াল কেসটা সেটা। এখানে সেটা হবে না। এখানে যেটা তুমি বলছো ওই সেন্সটাকে তোমাকে মাথায় নিতে হবে। আমাকে চেয়েছে কোনটা, এই গার্ড আর এই ড্রাইভারের মধ্যে ডিস্টেন্সটা। এখন যখন এই সিনটা হয়ে গেল, আমি এই সমস্ত কেসগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র এই দুটো কেসকে এখানটাতে লিখে রাখছি, কারণ তাহলে তোমার দেখতে সুবিধা হবে। যখন এই কেসটা হলো, যেই সময় একজনের গার্ড অন্যজনের ড্রাইভারকে দেখছে, মানে সামনের জনের বি এর গার্ডটা এর ড্রাইভারকে দেখছে, এই সিচুয়েশনে ঘটনাটা কি হচ্ছে? প্রথমত যদি তুমি দেখো এই ড্রাইভারটা প্রথমে এখানে ছিল, তাই না? এই ড্রাইভারটা প্রথমে এখানে ছিল, তাই তো? তবেই তো সেই দিকে যেতে পারছিল। পারছিল কিনা বলো?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যখন এই দিকে সে গেল তখন সে এই পুরো ট্রেনের লেনটাকে কভার করলো, আবার এইখান থেকে এইখানে আসার জন্য তার নিজের লেনটাকে কভার করতে হলো কিনা? এই যে ড্রাইভার যদি এখানে আসতে হয় তাহলে এই এর পুরো লেনটাকে কভার করতে হয়েছে, প্লাস নিজের পুরো লেনটাকে তো সে কভার করছে কিনা? করলো। হ্যাঁ। তার মানে এই সিচুয়েশনটাতে রিলেটিভ সেপারেশন কত হলো এদের মধ্যে? কত হলো? 0 হবে তো? 0 হয়ে যাবে তো। 0 হয়ে যাবে, বুঝতে পারলো? তো এই সিচুয়েশনে রিলেটিভ সেপারেশনটা 0। তার মানে যেটা আমি আগেরটাতে বললাম যে আগের কোয়েশ্চেন গুলোতে তারা প্রত্যেকে ফাইনালি তাদের রিলেটিভ সেপারেশন 0 হচ্ছিল, তো শুধুমাত্র মাঝখানে ডিস্টেন্সটাকে আমরা নিতাম। এখানেও তাই হবে যে ফাইনালি রিলেটিভ সেপারেশন 0 হয়ে গেল, তার মানে এখন ডিস্টেন্স কোনটা হবে? এখন ডিস্টেন্স আমি ডিরেক্টলি লিখে দেবো যে এস রিলেটিভ, কারণ আমি জানি না যে মাঝের ডিস্টেন্সটা কত, বুঝতে পারলে? আমি তো জানি না যে মাঝের ডিস্টেন্সটা কত। আগেরগুলোতে আমি জানতাম মাঝের ডিস্টেন্সটা কত ছিল। এখানে মাঝের ডিস্টেন্স বলতে গার্ড এন্ড ড্রাইভারের মধ্যে ডিস্টেন্সটা, এটা আমাকে আগের কোয়েশ্চেনে বলা থাকতো, এখন তো বলা নেই। ব্যাপারটা বুঝতে পারলো? এখন যেহেতু আমি বুঝতে পারলাম যে ফাইনালি রিলেটিভ সেপারেশনটা 0 হয়ে যাবে, তো তার মানে এস রিলেটিভ মানে অবভিয়াসলি মাঝের গ্যাপটাকে আমাকে নিতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি আমি? হ্যাঁ স্যার। মানে আমি এখন ডিরেক্টলি ইকুয়েশন লিখতে শুরু করে দিই। এস রিলেটিভ আমাকে বার করতে হবে, তার মানে কি না ইউ রিলেটিভ ইনটু টি প্লাস হাফ ইনটু এ রিলেটিভ ইনটু টি স্কয়ার। এখন ইউ রিলেটিভ কত হবে বলো কত হবে ইউ রিলেটিভটা? দুজনের জন্য সেম স্পিড আছে, সেম ডিরেকশনে, তার রিলেটিভ কত হবে? আরে কত হবে? 0 হয়ে যাবে। 0 অবজার্ভ করো সামনেরটা, তাই না? তার 0 হবে। 20 minus 20 ইনটু টি, টিটা কত দিয়েছে? 50 সেকেন্ড, প্লাস হাফ ইনটু এ রিলেটিভ কি লিখবো? এ অফ এ মাইনাস সরি এ অফ বি মাইনাস এ অফ এ, তাই তো হবে? হ্যাঁ, এ অফ বি মাইনাস এ অফ এ ইনটু 50 স্কয়ার। তাহলে এখান থেকে আসছে কত? 0 প্লাস হাফ ইনটু, এখন এ অফ বিটা আমাকে বলা আছে আর এ অফ এটা আমাকে বলছে সেটা হলো 0, বলা তো নেই, তাহলে কি লিখবো? এটা এ অফ এ বি কত বলা আছে? 1, তাহলে 1 ইনটু 50 স্কয়ার। 50 স্কয়ার মানে কি? 2500। এটা ক্যালকুলেট করো কত আসছে দেখো, এটা 1250 হবে। 1250 এত মিটার। বুঝতে পারলে কোয়েশ্চেনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গার্ড ড্রাইভার এগুলো কনফিউজ করে প্রচন্ড, ওই জন্য এটাকে ডায়াগ্রাম ড্র করে তোমাকে সলভ করতে হবে। ডায়াগ্রাম ড্র করে সলভ না করলে মুশকিল হয়ে যাবে। লেখো। তাহলে ওদের মধ্যে যখন ডিসটেন্সটা দেবে না, তাহলে ওই মানে যখন ড্রাইভার গার্ড পাশাপাশি চলে আসে তাহলে এস রিলেটিভটা 0 হয়ে যাচ্ছে, মানে ডাইরেক্টলি ওইটা নিয়ে নেবো তাহলে। ডাইরেক্টলি নিতে পারবে না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। লেখো ঝটপট লেখো। হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। সেকেন্ড আমি আরো কয়েকটা কোয়েশ্চেন একটুখানি করাবো। কোয়েশ্চেন গুলো এক সেকেন্ড আমি খুঁজি, এক সেকেন্ড তাহলে এটা তোমার মোটামুটি এইগুলো মানে এখন অব্দি কাইনেমেটিক্স এর কারো কোনো ডাউট নেই তো? কিছু বুঝতে পারোনি? হ্যাঁ না স্যার। না স্যার। কাইনেমেটিক্স জিনিসটা সোজা, বুঝতে পারলে? ছোট জিনিসগুলো থাকে, একবার বুঝে গেলে তখন আর কোনো অসুবিধা হয় না, কিন্তু যদি না বুঝতে পারো তাহলে কাইনেমেটিক্স তখন কঠিন মনে লাগবে নিজের কাছে। এই জন্য কোনো ডাউট না থাকে কাইনেমেটিক্স। আর এই এর সমস্ত অ্যাপ্লিকেশন সমস্ত চ্যাপ্টারে লাগে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তুমি যা যা চ্যাপ্টার পড়বে সব জায়গাতে এরপর থেকে দেখবে এটার অ্যাপ্লিকেশন লাগবে, ওই জন্য জিনিসটাকে বুঝে রাখাটা খুব দরকার। কোথায় গেল এটা?
কোয়েশ্চেন ছিল আমি খুঁজে রাখলাম, সেটা পাচ্ছি না। চলো দেখে আমি কোয়েশ্চেনটা খুলে রাখবো, কালকে ক্লাসটাতে করাবো ওটা, খুব জায়গায় টাইম চলে যাবে। চলো এবারে পরের হেডিংটা দিয়ে দাও, রিভার বোট প্রবলেম। হেডিং দাও রিভার বোট প্রবলেম। রিভার বোট প্রবলেম, এটাকে রিভার ম্যান প্রবলেমও বলা হয়, বুঝতে পারলে? যা খুশি বলতে পারো, রিভার বোট বা রিভার ম্যান প্রবলেম। এইখানে কয়েকটা জিনিস তোমাকে নিতে হবে, কয়েকটা টার্ম তোমাকে ইউজ করতে হবে এইখানটাতে। যে টার্মগুলোর মধ্যে আমি লিখেই শর্টকাট করে টার্মগুলো। এই হলো গভীর সমুদ্র। কেমন সমুদ্র বলো বলো? গভীর। গভীর সমুদ্র। এইখানে একটা লোক সাঁতার কাটছে, কি করছে বলো? হ্যাঁ, সাঁতার কাটছে। সাঁতার কাটছে। এই হলো থই থই করছে জল, কিরম করছে জলটা? স্যার ওটা লোক। লোকটা ডুবে যাবে তো। সাঁতার কাটছে। স্যার লোকটা সাপ হয়ে গেছে কেন? সাঁতার কাটছে তো, ওর পুরো বডি এখন ওয়েভ হচ্ছে, বুঝতে পারলে? সাঁতার কাটছে, থই থই করছে জল। কিরম করছে বলো জলটা? থই থই করছে। কুলু কুলু করে জল বইছে। কেমন করে বইছে বলো? হ্যাঁ, কেমন করে জল বইছে? কুলু কুলু করে জল বইছে। কেমন করে বলছে বইছে বলো বলো বলো, চেষ্টা করো, পারবে, চেষ্টা করো। কেমন করে জল বইছে? পারবে না, কুলু কুলু করে জল বইছে। এই তোমরা জানোই না। দেখো এই লোকটা সাঁতার কাটছে, এবারে এই লোকটা যখন যাবে এখানে আমাকে কয়েকটা টার্ম ইউজ করতে হবে। তো এই যে টার্মগুলো ইউজ করবে, একটাকে বলবো আমরা ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ধরো এই যে নদীটা, এটা যখন এইদিকে বয়ে যাচ্ছে তখন এর যে স্পিড, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভি আর মানে কি? তাহলে ভি আর মানে হয়ে যাচ্ছে ভি আর, এর মানে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা একটা। নেক্সট আমি এখানটাতে একটা অবজারভারকে রেখে দিয়েছি, বুঝতে পারলে? এই হলো অবজারভারটা। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে লোকটা কি করছে, হোয়াট ইজ হি ডুইং? কি করছে বলো? কি ভাবছে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে? বলো বলো, কি ভাবছে লোকটা? বলো কি ভাবছে? হোয়াট ইজ হি ডুইং? কি ডুইং ভাবতে হবে না, তুমি তো রং নর্মাল মেকানিক্যালি করলে হবে, তুমি ভাবতে হবে হোয়াট ইজ হি ডুইং, এরকম ভাবে বিশাল ইংলিশ জানি। এবার এই লোকটার সাপেক্ষে মানে গ্রাউন্ডের সাপেক্ষে এই যে লোকটা আছে এর স্পিডটা হলো vm। vm এর মানে কি? এর মানে হচ্ছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এ হচ্ছে অবজারভার, অবজার্ভ করে যায় সারাদিন, কোনো কাজ নেই, সারাদিন শুধু অবজার্ভ করে যায়। আর একটা হচ্ছে যে ভিএমআর। এই যে ভিএমআর, এই ভিএমআর মানে হচ্ছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু স্টিল ওয়াটার। বুঝতে পারলো? উইথ রেসপেক্ট টু স্টিল ওয়াটার, তার মানে এর মানে হচ্ছে যে যদি এই জলটা আজকে স্থির থাকতো তাহলে এই মানুষটার যে স্পিডটা হতো সেটা কত হতো না? ভিএমআর। ভিএমটা কি? ভিএমটা হচ্ছে যে যখন এই মানুষটা এখানে সাঁতার কেটে যাচ্ছে তখন বাইরে গ্রাউন্ডে যে অবজারভারটা আছে সে একে কত স্পিডে দেখছে, গ্রাউন্ডের রেসপেক্টে স্পিডটা কত এখন, সেটা হলো ভিএম। নদীর জলটাকে গ্রাউন্ডের রেসপেক্টে এই লোকটা কত দেখছে, সেটা হলো ভিআর। আর যদি এই জলটা স্থির থাকতো সেখানে যদি এই লোকটা সাঁতার কাটতো তাহলে এই মানুষটার ওই স্টিল ওয়াটারের রেসপেক্টে তার স্পিডটা কত হতো সেটাকে আমরা বলছি ভিএমআর। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হলো?
এবার এই কেসগুলো আমার কাজে লাগবে, বুঝতে পারলে? এই টার্মগুলোকে তিনটেকে মাথায় রাখতে হবে। এই তিনটে টার্ম সব থেকে আগে মাথায় রাখা দরকার। এই তিনটে টার্ম তোমার মাথায় নেই, তার মানে তোমার মাথায় কিচ্ছু নেই। তুমি স্যার মাথায় তো চুল আছে, কিন্তু মাথায় চুল থাকলে তো হবে না। তো মাথায় কি থাকতে হবে বলো? কি থাকতে হবে বলো বলো? তিনটে টার্ম। হ্যাঁ, তিনটে টার্ম। এবার দেখো, যদি আমরা বলি যে ভি এম আর, এই ভি এম আর এর মানে কি? ভি এম মাইনাস ভি আর। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে ভি এম ভেলোসিটি অফ ম্যান যেটা হবে সেটা কত আসবে না, দ্যাট উইল বি ইকুয়াল টু ভি এম আর প্লাস ভি আর, তাই না? এখান থেকে আমরা বলতে পারি যে ভি এম মানে এটা হবে। আর ভি এম মানে কি? ভি এম মানে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ক্লিয়ার? এই হলো সিচুয়েশন। তো এবারে আগেটাকে লিখে নাও, তারপর এর দুটো কেস হয়, একটা হলো ডাউন স্ট্রিম, একটা হলো আপস্ট্রিমের কেস, যেটা সলভ করবো। আগেটাকে লিখে নাও। হয়ে গেছে সবার কমপ্লিট? স্যার একটু দাঁড়ান। চলো, আমি যতই বসে থাকি তোমাদের মন হবে যে দান না করালে লিখবো না। কেন যেরকম ভাবনা চিন্তা রাখতে জানো? আমি তোমাকে বলছি একবার তুমি একটু দাঁড়াও, তোমরা বলছো তুমি দাঁড়িয়ে যাও। হয়ে গেছে। ঠিক আছে, চলো এবার লেখো কেস 1। কেস 1টা লেখো, if the man is swimming, if the man is swimming along the river flow, along the river flow, অথবা একে বলা হয় ডাউনস্ট্রিম অর ডাউনস্ট্রিম, বুঝতে পারলে? এই যখন যদি তোমার এরকম হয় যে যেই দিকে নদীটা যাচ্ছে সেই দিকেই এই লোকটা যাচ্ছে, লোকটার স্পিডটা কত হবে সবসময় নদীর মধ্যে? এই কোনটা নেব না? ভিএমআর। তো লোকটা যাচ্ছে এইদিকে, নদীও যাচ্ছে এইদিকে, তাহলে সেটাকে আমরা কি বলবো না? ডাউনস্ট্রিম প্রসেস, বুঝতে পারলে? যেই দিকে জল বইছে সেই দিকে লোকটাও যাচ্ছে। তো যদি এই সিনটা হয়, আমি এখানটাতে বার করেছি যে ভিএম, তার মানে ভিএমআর প্লাস ভিআর, তাই না? যদি এই কেসটা হয় সেই ক্ষেত্রে আমি এখানটাতে বলতে পারি যে ভিএম সেটা কত হবে না, ভিএমআর কোন দিকে যাচ্ছে? এক্স এর দিকে, তাহলে আই ক্যাপ। রিভার কোন দিকে যাচ্ছে? এক্স এর দিকে, তাহলে কি লিখবো? প্লাস ভিআর আই ক্যাপ। তো তার মানে এখান থেকে আমি এটাই পেলাম যে একটু আগে ভিএম মানে নর্মালি যা আমরা বার করেছিলাম সেটাই আমার এটা চলে আসবে তোমার ভিএম মানে দুটো অ্যাড হয়ে যাবে। মানে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড যেটা আসবে সেটা কি আসবে না, দ্যাট উইল বি ইকুয়াল টু ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু স্টিল ওয়াটার প্লাস ভেলোসিটি অফ রিভার। এটা হলো উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তো এইটা চলে এলো কখন না, যখন আমার কাছে ডাউন স্ট্রিম প্রসেস হবে, মানে যেই দিকে জল বইছে সেই দিকে মানুষটাও সাঁতার কাটছে, তখন এই সিনটা হয়ে যায়, বুঝতে পারলে? ডাউন স্ট্রিমের জন্য এইটা আমার কাজে লাগবে। তো এখান থেকে এইটাই দরকার যে ডাউন স্ট্রিমের ক্ষেত্রে কি হবে, আপ স্ট্রিমের ক্ষেত্রে কি হবে, এই জিনিসগুলো দেখো যেখানে ঝট করে। স্যার কেস 1 এ আপনি রিভার ফ্লো অর তারপর ডাউন দিয়ে আর পাশে কি লেখা আছে? ডাউনস্ট্রিম DOWNSTREAM, ডাউনস্ট্রিম। এখন তোমাদের ইংলিশটা উইক, তোমরা বুঝতে পারবে না, আমি জানি সেটা। আমি এই জন্য ইংলিশটা আমি ইউজ করি না, কারণ আমি জানি তোমরা ইংলিশ একদম বুঝতে পারো না। ইংলিশ আসলে খুব একটা বিশাল ব্যাপার, বুঝতে পারলে? ও তোমরা পারবে না, আমি বুঝে গেছি। পারবে তোমরা ইংলিশ? হ্যাঁ স্যার, আপনার ইংলিশটা ভালো বুঝতে পারি। এই রে, হ্যাঁ স্যার। আপনি ইন্ডিয়ান আর ইংল্যান্ড ইংলিশ মিশ্রণ ভাবে করেন, মিক্সচার আছে। তাই ভালো তো, তুমি একবারই তুমি ইন্ডিয়ান শিখতে পারছো, এই বিটে আবার ইংল্যান্ডের ইংলিশও শিখতে পারছো, তাহলে কোথায় পারবে? এই ইংলিশ শিখতে পারছো দুটো কান্ট্রি, হ্যাঁ কম কথা। লিখলে এটা হলো? হ্যাঁ স্যার। কি কার হয়নি?
চলো এবার নেক্সট কেসটা চলে আসছি। নেক্সট কেসটা লিখে নাও ডাউনস্ট্রিম প্রসেস, কেস 2। কেস 2 হলো, এটাকে তুমি এভাবে লিখতে পারো যে ইফ দ্য ম্যান সুইমিং, ইফ দ্য ম্যান swimming against river flow or upstream মানে যেদিকে রিভার ফ্লো হচ্ছে তার উল্টো দিকে মানুষটা সাঁতার কাটছে, বুঝতে পারলে? এখন হলো সেই কেসটা। এই ক্ষেত্রে কি হবে দেখো, যদি এই কনসেপ্টটাকে ভালো করে বুঝে যাও, এই কনসেপ্টটা দিয়ে কনভেয়ার বেল্ট, এসকেলেটরের প্রবলেম, সেগুলো সব সলভ হয়ে যায়, বুঝতে পারলে? তার সব করার বেসিক এইটা দিয়ে হবে। তোমাকে বলবে যে একটা এসকেলেটর আছে, সেখান থেকে একটা লোক হেঁটে হেঁটে উপরে যাচ্ছে, কিংবা এসকেলেটর যাচ্ছে উপর দিকে, লোকটা নামছে নিচের দিকে, তো সেই সমস্ত কেস এইটা দিয়ে সলভ হবে। এই রিভারম্যান প্রবলেম দিয়ে সেই সব করা সলভ হয়ে যায়। তো এইখানে একটা মানুষ আছে, না এখানে কি একটা আই ক্যাপ একটা মাইনাস আই ক্যাপ হবে? একদম তাই। তো সেই তার বুদ্ধিটা না ফটফট করে ফাটছে আর খুলছে। সত্যি আমার যত হিংসা লাগছে, তোমার তো বুদ্ধি কেন খুলছে কে জানে, এবং কি যে হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। কিভাবে আপনার কাছে পড়েই হচ্ছে। উফ, তুমি আমাকে বার খাইও না, এবার কিন্তু আমি হাওয়াতে উঠতে লাগবো, বুঝতে পারলে? কিন্তু সৃজিতার অহংকার নেই, এটাই তো সব থেকে বড় ব্যাপার না। আমি ওটাই ভাবি, একটা মানুষ এত অহংকার ছাড়া কি করে বাঁচতে পারে? অন্ততপক্ষে একটুখানি গ্যাস অম্বল তো হওয়া উচিত মানুষটার, অহংকার যখন নেই, তাও হচ্ছে না। দেখো, তো এই মানুষটাকে সাঁতার কাটছে, বা তুমি বলবে স্যার এখান থেকে তার চুলগুলো সোজা হয়ে গেছে। না, যেহেতু মাথার পোর্শনটা বাইরে আছে, তো রোদের তাতে এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, বুঝতে পারলে? এটা কিন্তু চুলগুলো উপরে ওঠেনি মানুষটা। এবার দেখো, লোকটা যাচ্ছে কোন দিকে? এই দিকে। আচ্ছা, লোকটা এই দিকে যাচ্ছে, তার মানে এটা কি ভিএমআর, তাই তো? এটা ভিএমআর হবে। রিভার ফ্লো করছে কোন দিকে? উল্টো দিকে, এটা হলো ভিআর। হলো, তাহলে এদিকে ভিএমআর, এইদিকে ভিআর, দুটো পেয়ে গেলাম। যদি এটা হয়ে যায়, এবারে আপস্ট্রিমের জন্য আমরা জানি যে নর্মালি ভিএম, তার মানে কি লিখেছিলাম? ভিএমআর প্লাস ভিআর, এটা লিখেছিলাম আমরা, তাই তো? কিন্তু এখানে কি হবে? ভিএমআর মানে মাইনাস আই ক্যাপ হয়ে যাবে, তো লিখে ফেলো মাইনাস আই ক্যাপ। ভিআর কোন দিকে? প্লাস আই ক্যাপ। তাহলে এখান থেকে ভিএম মানে কত পাচ্ছ? ভিএম মানে হয়ে যাবে ভিআর মাইনাস ভিএমআর, বুঝতে পারলে? তো আমি যদি ভেক্টর ফর্মে এটাকে লিখি ম্যাগনিটিউডের ফর্মে, আর এখান থেকে পুরোটা থেকে তুমি মাইনাস আই ক্যাপটাকে, কি আই ক্যাপ বাইরে নিই না, আই ক্যাপ, তাহলে আমি লিখে দিতে পারি যে মড অফ ভিএম এর মানে কত হচ্ছে? মড অফ ভিএমটা মানে হচ্ছে মড অফ ভিআর প্লাস মড অফ মাইনাস ভিএমআর, বুঝতে পারলে? তোমাকে মনে রাখতে হবে এই পার্টটা আর কি, যে এই ক্ষেত্রে আমরা কি করছি, এই ক্ষেত্রে আমরা মাইনাস করছি, বুঝতে পারলে? এলো সিচুয়েশন। তো মড অফ, এটাকে আমি এইভাবেও লেখা যায় অবশ্য, যদি আমি এটাকে ঠিকঠাক করে লিখি। যদি আমি মাইনাসটাকে কমন নিই তাহলে এরকম ফর্ম আসতে পারে। এটা একটা কাজ করে, এটা মাইনাসটা কমন না, তাহলে আমার মনে রাখতে সুবিধা। তাহলে এইটা, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এইটাকে মনে রাখবে। আমি এটাকে নিচে একবার ক্লিয়ারলি লিখে দিচ্ছি একবার, যে মড অফ ভিএম তার মানে হচ্ছে যে ভিএমআর মাইনাস ভিআর। তো আগেরটাতে কি পাচ্ছিলাম? আগেরটাতে দুটো অ্যাড হচ্ছিল, ভিএম মানে ভিএমআর প্লাস ভিআর হচ্ছিল, আর এখানটাতে কি হবে? ভিএমআর মাইনাস ভিআর হয়ে যাবে তখন, যখন আপস্ট্রিম যাবে। অনেকে কিন্তু মাথায় কনফিউশন হয়, আপস্ট্রিম মানে যেদিকে রিভার যাচ্ছে সেই দিকে, না, আপস্ট্রিম মানে তার এগেনস্টে, ডাউনস্ট্রিম মানে যেদিকে রিভার গেল তার সেই দিকে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখো, হ্যাঁ স্যার, হয়ে গেছে। দেখো এই যে সিনটা হলো,
তাহলে আপনি ফার্স্ট যে ইকুয়েশনটা লিখেছেন মানে vm ভেক্টর ইজ ইকুয়াল টু ওখানে কি মাইনাস vmr হবে না প্লাস vmr হবে আর এটা মাইনাস vr i ক্যাপ হবে? না মাইনাসই হবে। আমি কি করলাম, মাইনাস আই ক্যাপটা কমন নিয়েছি সেখান থেকে। যদি মাইনাস আই ক্যাপ কমন হয় তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে না। মাইনাস আই ক্যাপ কমন নিয়েছি। তোমার এই স্টেপটার জন্য প্রবলেম হচ্ছে, আমি এইটাকে মিটিয়ে দিই। এইটার জন্য তো তুমি কনফিউজ হতে পারো। দেখো এবার একটা জিনিস অবজার্ভ করো, তুমি দেখবে অনেক সময় একটা লোক, একটা ধরো কোনো এয়ারপোর্টে যেরকম থাকে, যে একটা কোনো প্লেন থাকে, এই প্লেনটা দেখবে মুভ করে কনভেয়ার বেল্ট মতো। তুমি এর ওপর চেপে দাঁড়িয়ে থাকলে, তাই না, তুমি এরকম ভাবে দাঁড়িয়ে আছো সাপোজ এইভাবে, তাই না, এই লোকটা এখানে দাঁড়িয়ে থাকবে না, এরকম ভাবে দাঁড়িয়ে আছে, বুঝতে পারলে? এই যে এবার ধরো তুমি যখন দাঁড়িয়ে থাকবে এর উপরে, তখন কনভেয়ার বেল্টটা এইদিকে মুভ করছে, তুমি এইদিকে মুভ করছো। এখন ধরো এরকম ধরা হলো কনভেয়ার বেল্টটা মুভ করছে এইদিকে আর তুমি মুভ করছো এইদিকে। অনেক সময় তোমার মনে হতে পারে যে লোকটা এইদিকে পুরোপুরি মুভ করছে, আবার কখনো এটাও মনে হতে পারে যে লোকটা এইদিকে মুভ করছে, আবার কখনো এটাও মনে হতে পারে যে লোকটা তার জায়গাতে স্থির আছে। যেখানটাতে যে তিনটে কেস আমি বললাম, যে লোকটা মনে হতে পারে এইদিকে মুভ করছে, মনে হতে পারে এইদিকে যাচ্ছে, কিংবা মনে হতে পারে এখানে স্থির আছে। এই তিনটে জায়গাতেই কিন্তু এমন নয় যে লোকটা বাস্তবে স্থির ছিল বা বাস্তবে সে এইদিকে যাচ্ছে, কিন্তু সে কোনো একটা দিকে মুভমেন্ট তার হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে লোকটা স্থির আছে বা এইদিকে যাচ্ছে কিংবা এইদিকে হচ্ছে, মোশন তো সেই ক্ষেত্রে ছিল, তাই না? তো সেই কেসটা এখানেও হতে পারে। মোট কথা তুমি লক্ষ্য করে দেখো, যদি আমি তোমাকে বলি যে VMR, আমি তোমাকে বললাম যে VMR ইজ গ্রেটার দ্যান VR, যদি এটা হয়, PMR মানে কোনটা, এই মানুষটা স্টিল ওয়াটারের রেসপেক্টে যে স্পিডটা, তার মানে এইদিকে স্পিডটা বেশি। যদি এইদিকে স্পিডটা বেশি হয় তার মানে আমার দেখে কি মনে হয় যে লোকটা এইদিকে যাচ্ছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার। মানে কি আমার মনে হবে যে লোকটা আপস্ট্রিম যাচ্ছে, তাই না? এদিকে যাওয়া মানে কি আপস্ট্রিম, রিভার ফ্লোর উল্টো দিকে। তাহলে যদি এটা হয় তাহলে তুমি লিখবে যে ম্যান সিমস টু বি আপস্ট্রিম। আচ্ছা, যদি দুটো ইকুয়াল হয়ে যায়, VMR আর VR দুটো ইকুয়াল হয়ে যায়, তাহলে VM টা কত হবে? কত হবে? স্টিল থাকবে। হ্যাঁ, VM টা তখন 0 হয়ে যাবে, কারণ দুটো ইকুয়াল হয়ে গেল। তো সেই ক্ষেত্রে তোমার মনে হবে যে লোকটা এখানে স্থির আছে, যেখানে সে কিন্তু সাঁতার কেটেই যাচ্ছে, কিন্তু যতটা তার এই দিকের ভেলোসিটি, উল্টো দিকে রিভারের ভেলোসিটি তাকে নালিফাই করে দিচ্ছে, তো নেট স্পিডটা 0 হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তোমার মনে হবে যে ম্যান সিমস টু বি অ্যাট রেস্ট। আর যদি উল্টোটা হয় যে VR টা বেশি হয়ে গেল VMR এর থেকে, ধরো আমি বললাম যে VR এটা বেশি হয়ে গেল VMR এর থেকে, তার মানে আমি বলবো যে এই দিকের স্পিডটা বেশি। এই দিকের স্পিড মানে কি, কার স্পিড, এটা রিভারের স্পিড। রিভারের স্পিড যদি বেশি হয় তার মানে আমার মনে হবে যে মানুষটা আপস্ট্রিম যাচ্ছে না, সে যাচ্ছে কোন দিকে, ডাউনস্ট্রিম, যেখানে বাস্তবে লোকটা কিন্তু এইদিকে সাঁতারটা কেটে যাচ্ছে। কিন্তু যেহেতু রিভারের স্পিডটা বেশি, যে জন্য রিভার একে এইদিকে টানবে বেশি, যে কারণে তো আমার মনে হবে যে সে ডাউনস্ট্রিম যাচ্ছে, বাস্তবে কিন্তু লোকটা আপস্ট্রিম যাচ্ছে, বুঝতে পারলে? এই ক্ষেত্রে কি হবে, দ্য ম্যান সিমস টু বি ডাউনস্ট্রিম। বুঝা গেল? বুঝতে পারলে জিনিসগুলো? স্যার লাস্টেরটা একবার বলবেন, মানে ডাউনস্ট্রিমে মোশনটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা আপস্ট্রিমে হচ্ছে কি করে? এ না না, এ তো যাচ্ছিল আপস্ট্রিম, সাঁতার তো দিয়ে কাটছে, হ্যাঁ, কিন্তু রিভারের যে স্পিড সেটা বেশি। রিভারের স্পিড বেশি হওয়ার জন্য রিভার থেকে এইদিকে বেশি টানবে, এ কিন্তু সাঁতার এদিকে কেটে যাচ্ছে, বুঝতে পারলে? ও মানে ওর স্লাইট মুভমেন্টটা হচ্ছে। তোমাকে তোমার মা ছোটবেলাতে কান ধরে টেনে টেনে নিয়ে যেত, তো যেত নাকি? কি বলতো, না আমি যাবো না, আমি খেলা করবো, আমি কিট খেলবো, করতো না এরকম দ্বারা? হ্যাঁ হ্যাঁ করেছে। তোমাকে যখন ওরকম কান ধরে টানছে, এমন তো নয় যে তুমি যেদিকে মা টানছে তুমি সেই দিকে যাও, তুমি তো চাইছো উল্টো দিকে যাওয়ার জন্য, তো তুমি উল্টো দিকে পা চালাচ্ছ যে না আমি খেলতে যাবো, তোমার মা বলছে না তোকে পড়তে নিয়ে যাবো, তোমার মা টানছে এই দিকে, তুমি যাচ্ছিলে কিন্তু বাস্তবে এই দিকে, তো তোমার আমার মোশনটা কিরকম মনে হবে, তুমি যাচ্ছ কোন দিকে, মায়ের দিকে, তাই না? ও হ্যাঁ স্যার। বুঝতে পারলে? এখানেও তাই হচ্ছে। হ্যাঁ। এখানে মা মানে কে, জল, বুঝতে পারলে? মা মানে কে এখানটাতে, জলটা। ওই জন্যই তো বলে গঙ্গা আমার মা, বলে না? বলে কিনা বলো, গঙ্গা আমার মা শোনোনি? বলে না আমার মা, কেন বলো? ওই কারণেই তো, গঙ্গা টেনে নিয়ে যাচ্ছে এরকম ভাবে, লোকটা গঙ্গায় সাঁতার কাটছিল,
কিন্তু ওর যে সাঁতারে কাটা স্পিড তার থেকে বেশি গঙ্গার স্রোতের স্পিড। তো ও বলছে আমি এইদিকে যাবো, গঙ্গা বলছে না এইদিকে যাবো, বুঝতে পারলে? সে যথারীতি টানছে এইদিকে, হয়ে গেল। তোমার মনে হবে এটা ডাউন স্ট্রিম যাচ্ছে, যেদিকে আমার রিভারটা আছে সেই দিকে তার মোশন, মানে ডাউন স্ট্রিম মোশন, বুঝতে পারলে? এই হলো কেসটা। হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে সবার কাছে? লিখে নাও প্রত্যেকে। হ্যাঁ স্যার। কিন্তু আঁকবো কি করে বুঝতে পারছি না ওই আঁকাটা। সব আঁকতে পারবে, চেষ্টা করো। আমি তখন ভাবো কত কম সময় প্রথমে গরুর গাড়ি এঁকে দিয়েছিলাম, তোমরা এটা পারবে না? স্যার এইটা ড্র করতে হবে? অবশ্যই ড্র করতে হবে। তুমি কি এই আপস্ট্রিমের আঁকাটা এঁকেছিলে কখনো? আপস্ট্রিমের আঁকাটা আগে আঁকা আছে? আপস্ট্রিমটা? হ্যাঁ হ্যাঁ, এটা এঁকেছিলাম। আপস্ট্রিমটা আঁকি, ডাউনস্ট্রিমটা এঁকেছি। না না, আপস্ট্রিমটা তো আঁকতে হবে। এঁকে না, না আঁকলে নিজেই বুঝতে পারবে না, এতে ক্লিয়ারিটি থাকে সবসময় মাথার মধ্যে। এই ডিরেক্ট সেন্স গুলো না আঁকলে তুমি বুঝতেই পারবে না। আমি বারবার বলছি, আমার কাছে পড়ার জন্য মেন ক্রাইটেরিয়াটা হলো যে তোমাকে একটা আর্টিস্টিক ভিউ তোমার থাকতে হবে, তোমাকে খুব ভালো আর্টিস্ট হতেই হবে, এটা কিছু করার নেই। কারণ আমি নিজেও, তাহলে আপনি ড্রয়িং এরও একটা এক্সট্রা ক্লাস দিন। না না, ওটা তোমাকে শিখতে হবে। কারণ দেখো, আমি নিজেও কখনো খারাপ আঁকা পছন্দ করি না, নিজে আমি খারাপ আঁকিও না, যে কারণে আমি চাই যে আঁকবে সেও ভালো করে আঁকবে। তোমাদেরকে আঁকা প্র্যাকটিস করতেই হবে, কিচ্ছু করার নেই। ঝটপট করো, কালকে রিভার ম্যান প্রবলেমটা শেষ করে দেবো, তারপরে রিভার ক্রসিংটা করবো। রিভার ক্রসিং হয়ে গেলে পড়ে থাকবে রেনম্যান প্রবলেম, যেটা ম্যাক্সিমাম আধ ঘন্টা কি 40 মিনিট। মানে শনিবারে আশা করছি, এই শনিবার দিনকে আমাদের কাইনেমেটিক্স টাটা বাই বাই করে দেবো, দিয়ে নিউটনস লস অফ মোশন এন্টার করে দেবো। নিউটনস লস অফ মোশন এন্টার করলে একটুখানি ফাস্ট যাবে এবার সিলেবাস। এবার কিন্তু এতটা স্লো আর হবে না, ঠিক আছে? একটুখানি এবার ফাস্ট হয়ে যাবে সিলেবাসটা। লেখো লেখো, ঝটপট লেখো। এই কনভেয়ার বেল্টের উপর মানুষটা এঁকে আঁকতে হবে? না না, ওটা তো জিমন্যাস্টিক। তুমি ভাবতে পারছো কিরকম দাঁড়িয়ে আছে লোকটা? স্যার আমি ওটা এঁকে ফেলেছি। সে অসুবিধা কি আছে? প্র্যাকটিস হয়ে গেল তোমার। সৃজিতার মা সৃজিতাকে কান ধরে নিয়ে যাচ্ছে, ওটাও কি আঁকতে হবে? ওটা তো এখানে আঁকা নেই, তুমি চাইলে আঁকতে পারো, তোমার নাম দিয়ে দাও সেখানটাতে। যে যার নিজের ছবি আর নিজের মাকে নেবে, অন্যের মায়ের প্রতি হবে না। কিন্তু নিজের মা নিজের ছবি, অন্যকে শাস্তি দেবার তুমি দেখবে তা তো নয়, তোমাকেও শাস্তি পেতে হবে। ওই লেখা হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক, ঠিক আছে? টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে। বাই বাই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম।